কই যাস রে? রানীমা আজ আমার পারো না, 12 বছর বাড়িতে গেছে, কতদিন হয়ে গেল, কিন্তু তিনি তো ফিরে এলো না। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, মহারাজ শীঘ্রই ফিরে আসবেন। কবে আসবে? হয় আজ নয় কাল। আর ভালো কথা রানীমা, আমাদের পাড়ায় না একজন গণক ঠাকুর এসেছেন মহারাজ। আপনি যদি আজ্ঞা করেন আমি কি তাকে ডাকে আনবো? বেশ, তাহলে তুই তাকে ডেকে আন। ঠিক আছে রানীমা। কোথায় বলছি, ও ঠাকুর মহাশয়, জয় যদু নন্দন শ্রী মধু সুদন পারের কর্তা বাবাজি যদু কেন ডেকেছিস রে? কেন ডেকেছি শুনবা? বল বল। বলছি রানীমা তোমাকে ডাকছেন। কেন কেন কেন? আসুন ভয় পাচ্ছে রানীমা বলে কথা। রানীমা কি তুমি খেয়ে নেবে? না না একটু ভয় করছে। কোনো ভয় নেই, চলো আমার সাথে চলো চলো। রানীমা ঠাকুর মহাশয় এসেছেন। রানীমা ঠিক আছে তো? ঠাকুর মশাই, হ্যাঁ বলো। আপনি কি গোনা করতে পারেন? ও বাবা, গোনা পড়া মানে? আমি গোনা পড়া ভাসতো একদম। তাহলে আমার হাত দিয়ে গোনা করে দিন। এস দেখছি, তুমি একটু বসো বসো। আমি একটু পাঁচে বুদ্ধিটা একটু দেখিনি। হ্যাঁ মাসকাবাড়ি বাজারের ফর্দ। এটা পাঁচি পঞ্জিকা বলে। সে শালা কি হয়েছে জানি যাচ্ছি। এই আমার ঘরে না পরিষ্কার ঘর একদম, এত জঙ্গলে না এই ইঁদুরে খেয়েছে। পরিষ্কার করে ইঁদুরে
ঠিক আছে আমি দেখিনি যা আছে না ওটা আমি ঠিক দেখে নেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আবার কি হলো দেখছি দেখো, দেখতে দেখো। দাও। আমি দেখিনি ঠিক আছে আবার কি হলো ঠাকুরমশাই কি হয়েছে আমি বুঝতে পারছি না ঠিক আছে আমি বলছি তাহলে বলবো বলো না আমার ভয় পাচ্ছে আমার না খুব ভয় লাগে বলবো বলো চোরের মতো আসছে, কি হলো বলছি বলো 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 বলো। মানে আমি যা দেখেছি না ও বাবা কষ্ট হয়ে গেছে তাই এই বলছি কি জানো কি বলো মানে একটা শুভ শুভ আর একটা অশুভ শুভটা বলো শুভটা বলবো হ্যাঁ শুভটা বলো হ্যাঁ? শুভটাই বলো বলছি বলো বলবো তাহলে আরে বলো তোমাদের মহারাজ না বাড়িতে আসছে আমাদের মহারাজ বাড়িতে আসছে হ্যাঁ আর বাড়িতে এসে না এসে? থাকবে কিন্তু কেলা বাগানে কেলা বাগান আছে না হ্যাঁ এই কেলা বাগানে থাকবে মহারাজ কালা বাগানে থাকতে পারে কেন হ্যাঁ মাথা কি খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ। মহারাজ গেছে বাণিজ্য করতে তুমি বলছো কালা বাগানে থাকবে আমি বলছি তো আসবে আর অশুভটা আছে হ্যাঁ শুভটা বলো অশুভটা বলবো হ্যাঁ বলো হ্যাঁ বলো বলো ও বাবা কি হলো বলো বলবো বলো বলো তাহলে বলি হবে ছেলে রবে না আর 12 বছর যদি বাঁচবে না কি বললে বললাম না অশুভ শুভ এটা অশুভ সুমঙ্গলের কথা শুনো গো রানী, সুমঙ্গলের কথা শুনো গো রানী, সুমঙ্গলের কথা। গর্ভেতে তোমার জন্মাবে কুমার, গর্ভেতে তোমার জন্মাবে কুমার, সে হবে তোমার বংশের চূড়ামণি। সুমঙ্গলের কথা শুনো গো রানী, সুমঙ্গলের কথা। এসেছি আমি দিতে পুত্রের বর, হবে দাঁড়াবে না মাথায় গুণমোহর। এসেছি আমি দিতে পুত্রের বর, হবে দাঁড়াবে না মাথায় গুণমোহর। সুমঙ্গলের কথা শুনো গো খাবারের ব্যবস্থা করো সুমঙ্গলের কথা। খাবারের ব্যবস্থা করো সাদে খাবার বলছো ও ঠাকুর মশাই কি হয়েছে আপনি কি বলছেন এটা কেন আমাদের মহারাজ হ্যাঁ। সেই কবে বাণিজ্য গেছেন তাহলে আমাদের রাজপুত্র হবে কেমন করে আরে আমি তো শুভ দিয়ে গেলাম তো দেখলে শুভ দেখে বলছি আমি
আসি, তাহলে আমি এখন আসি। তাহলে রানীমা, আমি আসল কথাটা আমি ভুলে গেছি। বলো বলো। আমি এই ফুলটা দিয়ে যাচ্ছি, এই ফুলটি বাসি বিছানায় বসে আর এখানে মরি দিয়ে গঙ্গা জল দিয়ে ধৌত করে বেটে দেবে, আর রানীমা সেখানেই বসে এই বাটাটা খেয়ে নেবে। ঠিক আছে? ঠিক আছে। শোনো, তোমার গর্ভে জন্ম নেবে একটা পুত্র সন্তান, তার নাম রাখবে দুর্লভ লক্ষিন্দর। শোনো শোনো, কারণ যেদিন তোমার কোলে সন্তান দেখবো খেলা করছে, সেদিন এসে তোমার কাছ থেকে আমি হাসি মুখে খুশি হয়ে বাড়ি যাবো। আমি এখন আসি। ঠিক আছে ঠাকুর মশাই। দাসী দাসী রে, এই ঠাকুর কি ফুল দিয়ে গেল আমার হাতে দাসী? কেন রানীমা? ঠাকুর কি ফুল দিল মোর হাতে রে? ফুলে গৌরাহ মে দেহ যাহাই আমরা এখন অন্তঃপুরে যাই। তাই চলুন রানীমা, তাই চলুন।